এই উপনিষদের শান্তি পাঠ হচ্ছে ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। পূর্ণম অদহ, অদহ হচ্ছে কারণাত্মক পরোক্ষ ব্রহ্ম। কার্য এবং কারণ দুটি আছে। সেই যে কারণাত্মক, কারণ অর্থাৎ যার থেকে এসেছে, সেই কারণাত্মক ব্রহ্ম তিনি কীরকম? তিনি হচ্ছেন পূর্ণম, তিনি পূর্ণ। ইদং, ইদং মানে এই কার্যাত্মক অপরোক্ষ ব্রহ্ম, কারণাত্মক ব্রহ্ম অর্থাৎ যেখান থেকে সমস্ত সৃষ্টি হয়েছে, আর কার্যাত্মক যে ব্রহ্ম অপরোক্ষ ব্রহ্ম, দুটোই হচ্ছে কীরকম? পূর্ণম, দুটোই হচ্ছে পূর্ণম। কারণ জগৎ হচ্ছে স্বরূপত ব্রহ্মই। পূর্ণাৎ, পূর্ণাৎ অর্থাৎ কারণাত্মক ব্রহ্ম থেকে পূর্ণম কার্যাত্মক ব্রহ্ম উদাচ্যতে উদ্গত হন, অর্থাৎ কারণ ব্রহ্ম থেকেই কার্য ব্রহ্ম এসেছেন বা উদ্গত হয়েছেন। প্রলয়কালে পূর্ণস্য কার্যাত্মক ব্রহ্মের পূর্ণম পূর্ণত্ব আদায় গ্রহণ করে পূর্ণমেব অর্থাৎ কারণাত্মক ব্রহ্মই অবশিষ্যতে অবশিষ্ট থাকেন। যেটি কার্যাত্মক ব্রহ্ম সেটি কোথার থেকে এসেছে? কারণ ব্রহ্ম থেকে এসেছে। তো যখন প্রলয় হয় তখন কি থাকে? তখন শুধু সেই কারণ ব্রহ্মই অবশিষ্ট থাকে। অর্থাৎ কারণাত্মক ব্রহ্মে কার্য প্রপঞ্চের বিলয় হলে সেই কারণে কোনো বিক্রিয়া হয় না। যখন কারণাত্মক ব্রহ্মে কার্য প্রপঞ্চ, কার্যটাকে বলা হচ্ছে প্রপঞ্চ। প্রপঞ্চ মানে যেটি নাম রূপাত্মক জগৎ, যেটি পরিবর্তনশীল, যেটি মিথ্যা, যেটি অনিত্য, যেটি চিরস্থায়ী নয়, সেটিকেই বলা হচ্ছে প্রপঞ্চ। সেই কারণাত্মক ব্রহ্মে যে প্রপঞ্চ, কার্য প্রপঞ্চ, সেটি কোথা থেকে এসেছে? কারণ ব্রহ্ম থেকে কার্যের উৎপন্ন হয়েছে, তাই না? এই যে ধরুন আমাদের এই যে শরীর, এটাকে কার্য বলা যেতে পারে। এটি হচ্ছে এফেক্ট, এফেক্ট এর একটা কজ আছে। সেই কজটি কখন ছিল? পূর্বজন্মের কর্মটাই হচ্ছে কজ। সেই কজের এফেক্ট হচ্ছে এই শরীর। কজের এফেক্টের জন্য এই শরীর সৃষ্টি হয়েছে, শরীরের জন্ম হয়েছে। তাহলে এটি হচ্ছে কার্য, তার একটি কারণ আছে। সেই রকম যে কারণ ব্রহ্ম, তাতে কার্য প্রপঞ্চের, আর এটি হচ্ছে এই কারণ, কার্যটাকে বলা হচ্ছে প্রপঞ্চ। কারণ এই যে আমাদের শরীর, এই শরীর ফর এক্সাম্পল, উদাহরণের জন্য, যে এই শরীরটা কি হচ্ছে? প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। যখন শিশু জন্মালো সেটি একরকম ছিল, তারপরে প্রতি মুহূর্তেই তার শরীরের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বিকার হচ্ছে। তারপরে সেই বাল্য অবস্থা থেকে কৈশোর, তারপরে যৌবন, তারপরে মধ্য বয়স, তারপরে প্রৌঢ় অবস্থা, বার্ধক্য, তারপরে অপক্ষীয়তে নশ্বতি, তারপরে এই শরীরের বিনাশ হয়ে যাবে। তাহলে এই শরীরটা হচ্ছে পরিবর্তনশীল, এই শরীরটা হচ্ছে নাম রূপাত্মক। এই শরীরের একটা নাম আছে, আর এই শরীরের একটা রূপ আছে, আর এই রূপটা সর্বদাই পরিবর্তিত হচ্ছে। তাহলে এটি হচ্ছে কার্য ব্রহ্ম, মানে কার্যের উদাহরণ দেওয়া হলো আমাদের বোঝবার জন্য। তাই এই যে কারণাত্মক ব্রহ্ম, তাতে কার্য প্রপঞ্চের বিলয় হলে, অর্থাৎ এই শরীরটাও, এটা তো এফেক্ট, এই এফেক্ট শেষ হয়ে গেলেই এই শরীরও পাত হয়ে যাবে, শরীর তখন থাকবে না। অর্থাৎ কার্য প্রপঞ্চের বিলয় হয়ে গেলে সেই কারণে কোনো বিক্রিয়া হয় না। যেটি কারণ তার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন বা বিক্রিয়া, কোনো বিকার হয় না।
যেভাবে সর্প রজ্জুতে বিলীন হলে রজ্জুর কোনো পরিবর্তন হয় না। ধরুন একটি দড়ি পড়ে রয়েছে, সেখানে আলোটা কম আছে, আলো কম থাকবার জন্য আমাদের সাপ বলে ভ্রম হয়েছে। আমরা আগে সাপ দেখেছি, সাপ দেখে সাপের অভিজ্ঞতা আমাদের আছে যে সাপ একটি বিষধর প্রাণী, সে কামড়ে দিলে মৃত্যু হতে পারে। আর সাপটা কীরকম, সেটি হচ্ছে রাগী, সে হচ্ছে ক্রোধী, সে কামড়ে দেওয়ার সম্ভাবনা আছে আর কামড়ে দিলে মৃত্যু হতে পারে। তো এই আমাদের ভয়ে, মানে আমাদের মনে একটা ইমপ্রেশন রয়েছে। তো ওই আলো আধারে আমাদের ওই যে মনের সংস্কার রয়েছে সেইটি জেগে উঠল। জেগে ওঠার ফলে আমরা কি মনে করলাম যে ও সাপ পড়ে রয়েছে, অর্থাৎ সেইখানে আলো আধার মানে অজ্ঞানতা। তারপরে যখন আলো নিয়ে আসা হলো, বেশ ভালো জোরালো আলো আনা হলো, আলো এনে দেখা গেল যে না, ওটি সাপ নয়, ওটি হচ্ছে একটি দড়ি পড়ে রয়েছে। অর্থাৎ আলো আনা হলো মানে জ্ঞান প্রকাশ হলো। জ্ঞানের প্রকাশে অজ্ঞানতা দূর হয়ে গেল, অজ্ঞানতার নাশ হলো। তখন কি বোঝা গেল যে ওটি হচ্ছে সাপ নয়, ওটি হচ্ছে দড়ি। তার মানে কি হলো, সর্প রজ্জুতে বিলীন হয়ে গেল, তাই না? সাপটা কিন্তু প্রকৃতপক্ষে ছিল না, কিন্তু আমাদের অজ্ঞানতাবশত, ভ্রান্তিবশত আমরা সাপ বলে মনে করেছিলাম। যখন জ্ঞান প্রকাশ হলো তখন সেই ভ্রান্তিটা চলে গেল, আর তার ফলে ভ্রান্তির যে কার্য অর্থাৎ সাপ, সেটিও চলে গেল। কোথায় চলে গেল? সে রজ্জুতেই বিলীন হয়ে গেল। আর রজ্জুর কিন্তু কোনো পরিবর্তন হলো না, দড়ির কিন্তু কোনো পরিবর্তন হলো না। দড়ি আগেও যেমন ছিল এখনও একই রকম আছে, শুধু সাপ যে ছিল তাও নয়, কিন্তু আমাদের ভ্রান্তিবশত আমরা সাপ মনে করেছিলাম। তো এই যে শান্তি মন্ত্র, তার মূল অনুবাদ হচ্ছে ওই পরব্রহ্ম যিনি হচ্ছেন কারণ ব্রহ্ম, তিনি কীরকম, তিনি হচ্ছেন পূর্ণ। এই সোপাধিক ব্রহ্ম পূর্ণ, সেই পরব্রহ্ম তিনি হচ্ছেন নিরুপাধিক। আর এই যে কার্য ব্রহ্ম সেটি হচ্ছে সোপাধিক অর্থাৎ উপাধিযুক্ত, তিনিও পূর্ণ, সেটিও পূর্ণ, ইনিও পূর্ণ। ওই পূর্ণ হইতে এই পূর্ণ উদ্গত হন, অর্থাৎ কারণ ব্রহ্ম থেকে কার্য ব্রহ্ম উদ্গত হন। আবার প্রলয়কালে কি হয়, কার্যাত্মক ব্রহ্মের কার্যাত্মক ব্রহ্মের পূর্ণত্ব গ্রহণ করিয়া পূর্ণই অবশিষ্ট থাকেন, পরব্রহ্মই অবশিষ্ট থাকেন। আর এই নাম রূপটা যখন থাকে না, সেটি কখন থাকে না? প্রলয়ের সময়। প্রলয় মানে কি? প্রলয় মানে এই নাম রূপাত্মক জগতের নাশ বা নামরূপাত্মক জগতের অদর্শন। সেই নামরূপাত্মক জগৎ যখন থাকছে না, অর্থাৎ সেটি হচ্ছে কার্যব্রহ্ম যখন থাকছে না, সেটি কোন সময় থাকছে না? প্রলয়ের সময়। তখন ব্রহ্মের পূর্ণত্ব গ্রহণ করিয়া পূর্ণই অবশিষ্ট থাকে, অর্থাৎ নামরূপটা যে কার্যব্রহ্ম সেইটি তখন ওই যে পূর্ণত্ব গ্রহণ করে, অর্থাৎ সে তখন কারণ ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যায় এবং তখন সেই যে পূর্ণ ব্রহ্ম তিনি অবশিষ্ট থাকেন। তারপরে ত্রিবিধ শান্তি, তিন রকমের শান্তির, তিন রকমের যে আমাদের তাপ জীবনে আসে, আধ্যাত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক, তিন রকমের তাপ। আমাদের শরীর এবং মনের থেকে যে তাপ আসে, শরীরের ব্যাধির জন্য যে তাপ, সেটাকে বলা হয় আধি। শরীরের ব্যাধির জন্য যে কষ্ট, সেটাকে বলা হচ্ছে ব্যাধি। আর মনের থেকে যে কষ্ট আসে তাকে বলা হয় আধি। আধি ব্যাধি,
আর বাইরের কোনো ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি থেকে যে দুঃখ আসে তাকে বলা হয় উপাধি। তো এই আদি ব্যাধি উপাধি, একে আবার যে শরীর এবং মন থেকে যে দুঃখ আসে তাকে বলা হয় আধ্যাত্মিক। আর আদি ভৌতিক হচ্ছে অন্যান্য প্রাণী থেকে যে দুঃখ আসে, যেমন ধরুন মশা কামড়ে দিল, ছারপোকা কামড়ে দিল, সাপে কামড়ে দিল, তারপরে গরু গুতিয়ে দিল, বাঘে কামড়ে দিল, এই যে অন্যান্য প্রাণী থেকে যে দুঃখ কষ্টগুলো আসে। শুধু তাই নয়, মানুষও তার মধ্যে এসে যায়। ধরুন মানুষ আপনাকে এমন একটি কথা বলল যে আপনার ভেতরটা জ্বলে গেল, খুব কষ্ট হলো, তো সেটিও হচ্ছে ওই আদি ভৌতিকের মধ্যেই পড়বে, অর্থাৎ অন্যান্য প্রাণী থেকে যে দুঃখ। আর আদি দৈবিক হচ্ছে যে দৈব, যেমন ধরুন এই যে ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সুনামি, এই যে বিভিন্ন রকমের যে ন্যাচারাল ক্যালামিটিস যেগুলো আমাদের হাতে নেই, সেইগুলোর থেকে যে দুঃখ। এই যে উত্তরাখণ্ডে ধস নেমেছে, তারপরে যোশীমঠেও অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এইগুলো সবই কিন্তু ওই আদি দৈবিকের মধ্যেই পড়বে। সেটি মানুষের কোনো হাত নেই, দৈবের হাত। আমাদের কর্ম অনুযায়ী সেইগুলো আসে। তো এই 3 রকমের যে তাপ, সেই 3 রকমের তাপের শান্তির জন্য 3 বার শান্তি মন্ত্র উচ্চারণ, 3 বার শান্তি বলা হয়। কারণ এই তাপগুলো যদি শান্ত না হয় তাহলে কিন্তু আমরা উচ্চ চিন্তায় মনোনিবেশ করতে পারি না। এই তাপগুলো যখন আসতে থাকে তখন এই তাপগুলো থামাবার জন্যই আমাদের ব্যতিব্যস্ত হতে হয়। এই যে যেমন ধরুন একটু আগেই কারেন্ট চলে গেল, তা আমরা খুব গরম অনুভব করলাম, তাই না? একটা অস্বস্তি হলো, আমরা সম্পূর্ণ যেন মনটা এদিকে দিতে পারলাম না, একটু বাধা এসে গেল। তো এটিও কিন্তু ওই ন্যাচারাল ক্যালামিটিসের মধ্যেই বলা যেতে পারে। তো এই রকম যে 3 রকমের বিঘ্ন, তার শান্তি হোক, এটি বলা হচ্ছে। তারপরে ভগবান শঙ্করাচার্য এই উপনিষদের ভাষ্য রচনা করেছেন। ভাষ্যের আগে ভাষ্য ভূমিকা বলেছেন, সেইটি আমরা আজকে শুনে নিচ্ছি। সেখানে কি বলেছেন যে ঈশাবাস্যম প্রভৃতি 8তম মন্ত্র পর্যন্ত মন্ত্র সকল কর্মে প্রযুক্ত হয় না, কারণ মন্ত্রগুলি কর্মের অঙ্গ নয়। এই যে ঈশাবাস্যম উপনিষদ, এটি কিন্তু অত্যন্ত ছোট্ট উপনিষদ, মাত্র 18টি মন্ত্র। তার মধ্যে 1 থেকে 8 নম্বর যে মন্ত্রগুলো আছে সেইগুলো কিন্তু কর্মের অঙ্গ নয়। আমরা জানি যে উপনিষদের 2টি কাণ্ড আছে, একটি হচ্ছে কর্মকাণ্ড আর দ্বিতীয়টি হচ্ছে জ্ঞান কাণ্ড। তাই এখানে বলা হচ্ছে যে প্রথম যে 1 থেকে 8 নম্বর মন্ত্রগুলো, সেখানে কিন্তু কর্মের অঙ্গ নয়, এমন আত্মার স্বরূপ প্রকাশ করে বলে। কেন এগুলো কর্মের অঙ্গ নয়? কারণ আত্মার স্বরূপ প্রকাশাত্মক এই মন্ত্রগুলো আত্মার স্বরূপকে প্রকাশ করেছে। ইহা পরে 8ম মন্ত্রে বলা হইবে যে আত্মার যথার্থ স্বরূপ হইতেছে শুদ্ধত্ব। আত্মার স্বরূপটা কীরকম? সেটি হচ্ছে শুদ্ধ, অত্যন্ত পবিত্র, পিওর আর অপাপবিদ্ধ। সেখানে কোনো পাপ নেই, একত্ব, সেখানে কোনো ভেদ নেই, একত্ব। নিত্যত্ব, যেটা হচ্ছে চিরন্তন, নিত্য। আর অশরীরত্ব, যেখানে শরীর নেই, শরীর মানেই সীমিত, শরীর অনেক স্থূল পদার্থ। আর আত্মা হচ্ছেন সবচেয়ে সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম, তার চেয়ে সূক্ষ্ম আর কিছু হয় না। আর সর্বগতত্ব, তিনি সব কিছুর মধ্যেই ওতপ্রোতভাবে রয়েছেন। তাহা অর্থাৎ এই স্বরূপ কর্মের বিরুদ্ধে,
এই যে আত্মস্বরূপ সেইটি কিন্তু কর্মের বিরুদ্ধে। কর্মের বিরুদ্ধে কেন? কারণ কর্ম করতে হলেই কর্ম করার ইনস্ট্রুমেন্ট দরকার। কর্ম করার ইনস্ট্রুমেন্ট কি? আমাদের এই যে অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের যে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এইগুলো। আর সেগুলো রয়েছে কোথায়? শরীরের মধ্যে। আর শরীরকে যদি আমি ভাবি, আমি শরীর, এটা ভাবা মানেই অহংকার। আর অহংকার ছাড়া কর্ম হয় না। আর অহংকার, আত্মস্বরূপ হচ্ছে অহংকারবিহীন। সুতরাং এটি হচ্ছে কর্মের বিরুদ্ধ। আত্মাতে কোনো কর্ম হয় না। অতএব কর্ম সকলে ইহাদের অর্থাৎ মন্ত্রগুলির অবিনিয়োগ বা অপ্রয়োগ যুক্তিযুক্তই। কর্ম সকলের মধ্যে কর্মের আত্মা এবং কর্ম দুটো কিন্তু হয় না। আত্মা তিনি কোনো কর্ম করেন না, কর্ম হয় অহংকারের দ্বারা। সুতরাং এই মন্ত্রগুলিতে অবিনিয়োগ অপ্রয়োগ যুক্তিযুক্তই। যেহেতু আত্মার এই প্রকার লক্ষণযুক্ত যথার্থ স্বরূপ উৎপাদ্য, বিকার্য, আপ্য, সংস্কার্য কিংবা কর্তৃত্ব ভোক্তৃত্ব রূপ নহে, যাহাতে এই মন্ত্রগুলির কর্মের শেষ অর্থাৎ অঙ্গ হইতে পারে। কেননা সমস্ত মন্ত্রগুলি আত্মার যথার্থ স্বরূপ নিরূপণেই পরিসমাপ্তি হইয়াছে। আত্মার স্বরূপটা আমরা কীরকম জেনেছি? যে সেটি হচ্ছে শুদ্ধ, শুদ্ধ, অপাপবিদ্ধ, একত্ব, নিত্য, তারপরে অশরীরত্ব এবং সর্বগত, অশরীর, এরকম হচ্ছেন আত্মা। আর আত্মার এই প্রকার লক্ষণযুক্ত অর্থাৎ স্বরূপ উৎপাদ্য, বিকার্য, আপ্য, সংস্কার্য কিংবা কর্তৃত্ব ভোক্তৃত্ব রূপ নহে। যে কোনো বস্তু কি হয়, যেগুলো অনিত্য বস্তু সেইগুলো কি হয়? উৎপন্ন হয়, তাই না? যেমন এই শরীর উৎপন্ন হয়েছে। আর যেই বস্তু উৎপন্ন হবে তার বিকার হবে, সেই জন্য বলা হচ্ছে যে উৎপাদ্য। আত্মা উৎপাদ্য নয়, তা আত্মার কোনো উৎপাদন হয় না। তিনি হচ্ছেন শাশ্বত, চিরন্তর, নিত্য, তিনি অবিকারী, তার মধ্যে কোনো দিন কোনো বিকার হয় না। আর তিনি হচ্ছেন চিরসত্য, তার কখনো উৎপাদনই হয় না। তিনি তো অনাদি, তার কি করে উৎপাদন হবে? তো সেই জন্য বলা হচ্ছে যে যথার্থ স্বরূপ উৎপাদ্য, বিকার্য। বিকার্য যেই বস্তু উৎপাদন হয় তার বিকার হবে। যেমন শরীরের সৃষ্টি হলো, তারপরে তার পরিবর্তন হচ্ছে। বাল্য থেকে কৈশোর, যৌবন, মধ্যবয়স, প্রৌঢ়ত্ব, এই যে পরিবর্তনগুলো হচ্ছে, কেন হচ্ছে? কারণ বিকার হয়ে চলেছে শরীরের মধ্যে। বিকার, শরীর, মন, বুদ্ধি, চিত্ত এসবের পরিবর্তন হয়ে চলেছে, বিকার হয়ে চলেছে। তারপরে আপ্য অর্থাৎ যেটি আগে ছিল না, পরে পাওয়া গেছে, তাকে বলা হয় আপ্য। আর সংস্কার্য, যেটি সংস্কার করা যায়। যেমন ধরুন এই যে বিল্ডিংটা, এখানে কোনো কোনো জায়গায় হয়তো ফাটল ধরেছে, সেইটি আবার ওখানে প্লাস্টারটা উঠিয়ে আবার প্লাস্টার করে সেখানে আবার রং করে ওটাকে নতুনের মতো করে ফেলা যায়। তো সেটি হচ্ছে সংস্কার করা, সংস্কার্য। কিংবা কর্তৃত্ব ভোক্তৃত্ব রূপ নহে। যে যখনই আমরা নিজেকে শরীর ভাবি তখনই কি এসে যায়? আমি কর্তা, আমি এটা করেছি, আমি এই বিল্ডিংটা তৈরি করেছি, আমি অমুক, আমার এই পাওয়ার, পজিশন, আমি প্রেসিডেন্ট, আমার এত ক্ষমতা, আমি প্রধানমন্ত্রী, আমার এই ক্ষমতা। অর্থাৎ এটা হচ্ছে কর্তৃত্ব। তারপরে এই কর্তৃত্ব করলেই তারপরে কি হবে? ভোক্তৃত্ব এসে যাবে, ভোগ করতে হবে। তো এই যে কর্তৃত্ব, ভোক্তৃত্ব, এইগুলো কিন্তু আত্মার মধ্যে নেই। যাহাতে এই মন্ত্রগুলি কর্মের শেষ অর্থাৎ অঙ্গ হইতে পারে, মানে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আত্মার মধ্যে নেই। সেই জন্য এগুলো
অঙ্গ হতে পারে না, এগুলো আত্মার অঙ্গ হতে পারে না। কেননা সমস্ত মন্ত্রগুলি আত্মার যথার্থ স্বরূপ নিরূপণেই পরিসমাপ্তি হইয়াছে। এই উপনিষদের যে মন্ত্রগুলি 1 থেকে 8 সেইগুলো সবই কিন্তু যে আত্মার যে যথার্থ স্বরূপ, অকর্তৃত্ব, অভোক্তৃত্ব, অসংস্কার্য, অবিকার্য, তারপরে শুদ্ধ, নিত্য, শাশ্বত, চিরন্তন, অপরিবর্তনশীল, এই সমস্ত যে আত্মার স্বরূপ সেইগুলো বলেই তার পরিসমাপ্তি করা হয়েছে। আর গীতা এবং মহাভারতের মুখ্য ধর্মেরও ইহাতেই আত্মস্বরূপ নিরূপণেতেই তাৎপর্য। সমস্ত যে আমাদের হিন্দু ধর্মগ্রন্থ, শাস্ত্র, প্রস্থানত্রয়, আমাদের যে সনাতন হিন্দু ধর্মের যে শাস্ত্র, সেটি কি কি? 3টি, তাকে বলা হয় প্রস্থানত্রয়: উপনিষদ, গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং ব্রহ্মসূত্র। তো এই সমস্ত কিছুই কিন্তু সেই একই যে আত্মতত্ত্ব তাকেই নিরূপণ করছে। তবে যেহেতু সকলে জ্ঞাননিষ্ঠ নয়, সেই জন্য অবিবেকী লোকের দৃঢ় বুদ্ধি অনুসারে আত্মার অনেকত্ব, কর্তৃত্ব, ভোক্তৃত্ব তথা অশুদ্ধত্ব এবং পাপময়ত্ব গ্রহণ করিয়া পরবর্তী 10টি মন্ত্রে কর্মসমূহ বিধান করা হইয়াছে। এবার প্রথমে তো সবচেয়ে হায়েস্ট যে তত্ত্ব, আত্মতত্ত্ব, সেইটি বলা হলো, কিন্তু সকলে তো তার অধিকারী নয়। অনেক উচ্চ আধার হলে তবে কিন্তু সেটি তারা বুঝতে পারে। কিন্তু যারা তা নয়, অর্থাৎ অবিবেকী যারা, তাদের বিবেক নেই, তাদের এই জগতের প্রতি অত্যন্ত যেমন মোহ রয়েছে, আসক্তি রয়েছে, এবং তাতেই তাদের দৃঢ় সত্যত্ব বুদ্ধি রয়েছে। আর কি রয়েছে? অনেকত্ব বুদ্ধি, অনেক। তারপরে আর কি রয়েছে? কর্তৃত্ব, আমি কর্তা; ভোক্তৃত্ব, আমি ভোক্তা, তথা অশুদ্ধত্ব। এই কর্তৃত্ব, ভোক্তৃত্ব, অশুদ্ধত্ব, এবং তারপরে কি? পাপময়ত্ব, পাপও রয়েছে। এই সমস্ত কারণেই এইসব গ্রহণ করে এগুলো থাকবার জন্যে কি হয়েছে? কর্মসমূহ বিধান করা হইয়াছে। আমরা সকলে এক একজনে এক এক স্টেজে রয়েছি। তাই এই যে উপনিষদের, গীতার বাণী, এগুলো সকলের জন্য। যারা অবিবেকী তারাও যেন এর জ্ঞানের দিকে অগ্রসর হতে পারে, তারাও যেন মুক্তির পথে, শান্তির পথে, আনন্দের পথে আসতে পারে, তাদেরও যেন কল্যাণ হয়। তাই কর্মসমূহের বিধানের কথাও বলা হয়েছে। জৈমিনী প্রভৃতি কর্মাধিকার তত্ত্ববিদগণ বলিয়া থাকেন যে ব্যক্তি ব্রহ্ম তেজাদি দৃষ্ট ও স্বর্গাদি অদৃষ্ট কর্মফলের প্রার্থী এবং আমি দ্বিজাতি তথা কর্মের অনধিকার সূচক কারণত্ব কুব্জত্বাদি ধর্মবান নহি, এইরূপ নিজেকে মনে করে, সেই ব্যক্তি কর্মের অধিকারী হয়। জৈমিনী একজন আচার্য, তিনি বলছেন যে কর্মের অধিকারী কে? জ্ঞানের অধিকারী কে? কর্মের অধিকারী কে? বেদে 2টি খণ্ড আমরা জানি, কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের অধিকারী কে এবং জ্ঞানকাণ্ডের অধিকারী কে? জ্ঞানকাণ্ডের অধিকারী তো আমাদের বলা হলো যে যিনি সাধন চতুষ্টয় সম্পন্ন, তিনি হচ্ছেন জ্ঞানকাণ্ডের অধিকারী। নিত্য অনিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলভোগ বিরাগ, সমদমাদি স্বর্গ সম্পত্তি, মুমুক্ষুত্বম মুক্তির ইচ্ছা, এইরকম যিনি সম্পত্তিযুক্ত, তিনি হচ্ছেন জ্ঞানের অধিকারী। কিন্তু যার অতটা বিবেক হয়নি, অবিবেকী, তাদের জন্য এই কর্মের বিধান দেওয়া হয়েছে। সেইটি কীরকম? যে ব্যক্তি ব্রহ্ম তেজাদি দৃষ্ট ও স্বর্গাদি অদৃষ্ট কর্মফলের প্রার্থী। অনেকে স্বর্গে যেতে চান। স্বর্গে কেন যেতে চান? ওখানে অনেক সুখ ভোগ করা যাবে, ওখানে যা মনে করা যাবে সব এসে যাবে। আপনার অনেক সুস্বাদু খাবার
কথা মনে পড়ল, মনে হতেই সঙ্গে সঙ্গে সব এসে যাবে। আপনি মনে করলেন এক হাঁড়ি রসগোল্লা, সঙ্গে সঙ্গে এক হাঁড়ি রসগোল্লা এসে গেল। সুন্দর পানীয় সঙ্গে সঙ্গে এসে গেল। কিন্তু আবার ওখানে ক্ষুধা তৃষ্ণা নেই, যে ক্ষুধা তৃষ্ণা না থাকলে ওইগুলো খেয়ে কি আনন্দ হবে। প্রচণ্ড খিদে পেলে আমাদের খাদ্যটা যেমন সুস্বাদু লাগে, আমরা যেমন উপভোগ করি, যদি ক্ষুধা তৃষ্ণা না থাকে তাহলে কিন্তু সেরকম কি হবে। তো যাই হোক, যেরকম স্বর্গের বর্ণনা আছে যে ওখানে ক্ষুধা তৃষ্ণা নেই, ওখানে যা মনে করা যাবে তাই পাওয়া যাবে। আর কি, ওখানে জরা ব্যাধি মৃত্যু এইগুলো নেই, যমরাজের প্রকোপ নেই সেখানে। তারপরে ওখানে কি, ওখানে শুধুই সুখ আর সুখ। সেটা যেন একটা পরিবেশটা কীরকম জানেন, সেই বিয়েবাড়ির মতো অনেকটা। যেমন সুন্দর সানাই বাজছে, তারপরে অনেক সুন্দর সুন্দর সাজগোজ করে সব কন্যা, তারপরে তার সহেলি বন্ধু বান্ধব তারা সবাই এসেছে, বর সুন্দর সেজে এসেছে, আতরের গন্ধ বেরোচ্ছে, তারপরে সেই সাজগোজ সানাই সুন্দর খাবারের গন্ধ আসছে, সে একটা যেন মোহিত অবস্থা। সেইখানে যদি আপনি মনে করেন আমি এখন জপ করব, ধ্যানে বসবো, হবে না। সেই রকম স্বর্গেও আপনি যদি মনে করেন আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, সম্ভব নয়। বিয়েবাড়িতে বসে আপনি যদি মনে করেন আমি এখন ধ্যানে বসে ব্রহ্মজ্ঞান লাভ করব, সম্ভব নয়। তো এই জন্য ওখানে অপ্সরারা নাচ করছে খুব সুন্দর, সেখানে উপভোগ্য জিনিস সব রয়েছে, তারপরে অমৃত রয়েছে, সুরা, যা চাওয়া যায় সব পাওয়া যাবে। এই জন্য অনেকে স্বর্গ ইত্যাদি কামনা করেন। তো স্বর্গাদি অদৃষ্ট কর্মফলে প্রার্থী। স্বর্গটা আমরা এখন দেখতে পাচ্ছি না এখানে, আমরা স্বর্গটা সম্বন্ধে জানতে পারছি কি করে? শাস্ত্র থেকে। শাস্ত্রটা কি? শাস্ত্র হচ্ছে ঋষিদের ধ্যানে উপলব্ধ সত্য, সেটি হচ্ছে শাস্ত্র, সেটি হচ্ছে বেদ। তো এইগুলো স্বর্গে আছে, সেগুলো আমরা শাস্ত্র থেকেই জানতে পারছি, কিন্তু এখানে বসে বসে আমরা সেটা জানতে পারছি না, মানে দেখতে পাচ্ছি না। সেই জন্য বলা হচ্ছে স্বর্গাদি অদৃষ্ট কর্মফল, আমাদের সামনাসামনি আমরা দেখতে পাচ্ছি না, তাই অদৃষ্ট কর্মফলের প্রার্থী। কিন্তু সে জেনেছে কোথার থেকে যে স্বর্গে এরকম আছে ওইরকম আছে, তো সেই জন্য সেটি সে চায়। এবং আমি দ্বিজাতি তথা কর্মের অনধিকার সূচক কারণত্ব কুব্জত্ব আদি ধর্মবান নহি, এইরূপ নিজেকে মনে করে সেই ব্যক্তি আমি অনেক ধর্মবান নই, আমার অত, অনেকে বলেন যে আমার অত তো কোয়ালিটি নেই, আমি অত তো পারবো না, আমার অত ভক্তি নেই, এরকম বলে অনেকে। তো সেই রকম বলছেন, এইরকম যিনি মনে করেন তিনি হচ্ছেন কর্মের অধিকারী। তার জন্য তখন কর্ম, শাস্ত্র বলছে কর্ম করতে। কাজেই প্রথম মন্ত্র কয়টি কর্মে বিনিযুক্ত হয় না। প্রথম যে 8 নম্বর মন্ত্র পর্যন্ত সেখানে ব্রহ্মের স্বরূপের কথাই বলা হয়েছে। কারণ এই মন্ত্র সকল আত্মার পরোক্ষ জ্ঞানের যথার্থ স্বরূপ বর্ণনপূর্বক আত্মবিষয়ক স্বাভাবিক অজ্ঞান নিবর্তনের হেতুভূত শোক ও মহাদি সংসার ধর্মের ফলতক কর্মেরও উচ্ছেদকারী আত্মৈকত্ব বিজ্ঞান উৎপাদন করিয়া থাকে। প্রথম যে 8টি মন্ত্র সেইগুলো কি সমস্ত অজ্ঞান নাশ করে আত্মার যে স্বরূপ তার সেই বিষয়েই বর্ণনা করেন। আর কি শোক মোহ ইত্যাদি যে সংসার ধর্মটা কীরকম? শোক মোহযুক্ত, এখানে শোক মোহ এইগুলোই রয়েছে। এইরকম যে সংসার ধর্ম তার উচ্ছেদকারী ব্রহ্মজ্ঞান, এই শোক মোহযুক্ত যে সংসার তার উচ্ছেদ করে, সেই আত্মৈক্যত্ব বিজ্ঞান উৎপাদন করে থাকে। ব্রহ্মজ্ঞানের বিষয় স্বরূপ বিষয়ে যে সমস্ত মন্ত্র, যে সমস্ত কথা, সেইগুলো সংসার ধর্ম, শোক ও মোহাদি ধর্ম, সেইগুলো সব উচ্ছেদ করে। শোক মোহ কেন?
অজ্ঞানতার জন্য। আর জ্ঞান কি করে? অজ্ঞানকে নাশ করে, তার ফলে সে শোক মোহ ইত্যাদি অতিক্রম করে। অতএব এই প্রকার উভয়বিধ অপরোক্ষ উপরে উল্লিখিত অধিকারী বিষয় সম্বন্ধ এবং প্রয়োজন বিশিষ্ট মন্ত্র সকলকে আমরা সংক্ষেপে ব্যাখ্যা করব। এই যে 4টি অনুবন্ধ চতুষ্টয়, আমাদের কঠোপনিষদ আলোচনার আগেও এই প্রসঙ্গে এসেছিল যে অনুবন্ধ চতুষ্টয়, যে কোনো বিষয় আমরা যখন অধ্যয়ন করতে যাই, প্রথমে আমরা জানি সেই বিষয়টা কি, সেখানে কি সাবজেক্টটা কি রয়েছে, তার অধিকারীকে, যিনি ব্রহ্মজ্ঞান আকাঙ্ক্ষা করেন, যিনি জীবনে প্রকৃত সুখ শান্তি কৃতকৃত্যতা আকাঙ্ক্ষা করেন, তিনি হচ্ছেন অধিকারী। তা অধিকারী আর বিষয়টি হচ্ছে ব্রহ্মজ্ঞান। আর সম্বন্ধ, তার সঙ্গে আমার সম্বন্ধটা কি? যদি কোনো সম্বন্ধই না থাকে তাহলে সেখানে সেই বিদ্যা কার্যকরী হবে না। সেখানে সম্বন্ধ হচ্ছে যে ওইটি আমাদের নিজের স্বরূপ, যে আত্মস্বরূপ ব্রহ্মস্বরূপ, সেটি আমার নিজের স্বরূপ। আর সেইটি অনুভব করা, সেই জ্ঞান অর্জন করা, সেটি হচ্ছে আমাদের প্রয়োজন। এই যে জীব ও ব্রহ্ম ঐক্য জ্ঞান যেটাকে বলা হয়, জীব ও ব্রহ্ম ঐক্য জ্ঞান প্রাপ্ত হওয়া, সেটি হচ্ছে প্রয়োজন। এই মন্ত্রের তাৎপর্য বলছেন যে শুক্ল যজুর সংহিতায় মোট 40টি অধ্যায়ের প্রথম 39টি অধ্যায়ের কর্মকাণ্ড বর্ণিত হয়েছে। ওই অধ্যায়ের মধ্যে উল্লিখিত মন্ত্রগুলির দর্শ পৌর্ণমাস থেকে অশ্বমেধ যজ্ঞ পর্যন্ত বিভিন্ন কর্মে প্রয়োগ এবং ব্যবহার দৃষ্ট হয়। এগুলো সব, যদিও কলিযুগে এইগুলোর বিধান নেই, অশ্বমেধ যজ্ঞ এগুলোর অতটা বিধান দেওয়া হয়নি। তো কিন্তু আগে যেমন আমরা দেখি যে অশ্বমেধ যজ্ঞ রামচন্দ্রজি করেছিলেন, ভগবান রাম করেছিলেন, তারপরে যুধিষ্ঠির কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভের পরে। কিন্তু সেটি হচ্ছে সত্য ত্রেতা দাপর যুগ ছিল, সত্য ত্রেতা দাপর যুগে এগুলো বিধান ছিল। কর্মের উপকারক হিসেবে প্রযুক্ত মন্ত্রকে কর্মের শেষ অর্থাৎ অঙ্গ বলা হয়। কর্মের উপকারক, কর্ম, যে কোনো কর্মে তার সহায়ককারী উপকারী যেই মন্ত্র, সেটি হচ্ছে, তাকে বলা হচ্ছে অঙ্গ। কাজেই এই 39 অধ্যায়ের মন্ত্রগুলি কর্মাঙ্গ বা কর্মশেষ। এখন পূর্বপক্ষীয় কেহ মনে করেন উক্ত সংহিতার অন্তিম 44 অধ্যায় অর্থাৎ ঈশোপনিষদে ঈশাবাস্যম শব্দটি প্রথম মন্ত্রগুলির কোনো বিশেষ কর্মে বিনিয়োগ, যদিও সাক্ষাৎভাবে ব্রাহ্মণাদি গ্রন্থে দৃষ্ট হয় না, তথাপি অর্থানুসারে তাদের কর্মে বিনিয়োগ হয়। কারণ যাগাদি কর্মানুষ্ঠানকালে পদার্থের স্মরণের হেতুরূপে মন্ত্রের উপযোগিতা এবং কর্মের অনুষ্ঠানকালে কী কী করণীয় তা স্মরণ করাইয়া দেওয়াই মন্ত্রের কার্য। অতএব যেহেতু ঈশাবাস্যম সব প্রভৃতি মন্ত্র, কাজেই প্রথম মন্ত্রগুলি কর্মশেষ বা কর্মাঙ্গ। এইখানে এই যে তাৎপর্যটা বলা হচ্ছে কেন, কারণ অনেকে প্রশ্ন করবেন, মানে এখানে দুটো পক্ষ আছে, একটা হচ্ছে পূর্বপক্ষী, আরেকটি হচ্ছে সিদ্ধান্তি অর্থাৎ যিনি জ্ঞান মার্গী, যিনি বেদান্তের কথা তো তিনি বলছেন, কিন্তু তার প্রতি যারা আপত্তি তুলছেন তাদের সমস্ত যে ডাউট, সেইগুলো সব নিরসনের কথাও বলা হচ্ছে। তো সেইগুলো যেগুলো বলা হয়েছে যে আত্মতত্ত্বের কথাই এই উপনিষদে বলা হয়েছে, আর যারা তাদের অধিকারী নয় অর্থাৎ অবিবেকী, তাদের জন্য কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং
पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।